নমস্কার সকল দর্শককে অনুরোধ আমার কাছ থেকে আমাদের যে এই ভূমিহীন ক্ষেত মজুর কৃষক প্রকল্প আবেদন পদ্ধতি শেখানো হচ্ছে। আপনারা ভালো করে শিখুন এবং ভালো করে দেখুন। যদি আপনাদের কিছু ফর্ম ফিল আপ করতে গালতি হয়, তোমাদের কিন্তু প্রবলেম হবে, তোমাদের কিন্তু অনেক সমস্যা দাঁড়াবে। ঠিক আছে, তো তার আগে তুমি যদি সরকারি কোনো ভাতা পাও, যদি লক্ষ্মীর ভাণ্ডার পাও বা বৃদ্ধ ভাতা পাও, যদি সরকারি চাকরি করো, তাহলে কিন্তু অবশ্য তোমার জন্য এই প্রকল্প না। এটা হচ্ছে ভূমিহীন, যারা অ্যাকচুয়ালি যাদের জমি নেই, যারা চাষির বাড়িতে কাজ করে রোজগার করে, এক কথায় হচ্ছে শ্রমিক, যাদের কোনো জমি জায়গা কিচ্ছু নেই। যদি সরকারের প্রমাণিত হও, তুমি যদি সরকারি সুবিধাভোগী হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাকে এই টাকা রিটার্নও দিতে হবে। এখানে তোমার সিগনেচার পুরোটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আর তোমার কি কি ডকুমেন্টস লাগবে, ঠিক আছে, আজকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমার কি ভোটার কার্ড লাগবে, 1 নম্বর পয়েন্ট ধরো, তোমার ভোটার কার্ড, আধার কার্ড, হ্যাঁ, আর কি কি লাগবে বাকিটা সম্পূর্ণ ভিডিওর মধ্যে আছে। ভিডিও ফুলটা দেখো, যদি মিস্টেক করো তোমার অসুবিধা হতে পারে। ভালো করে ফর্ম ফিল আপ করবো। তাহলে এবার দেখো ব্যক্তিগত তথ্য, ঠিক আছে, এখানে তোমাকে দিতে হবে প্রথমে ব্যক্তিগত তথ্য, তোমার নাম। ঠিক আছে, এখানে যে আবেদন করবে তার নাম কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। নাম দিলো, দেওয়ার পর নিচে দেখো বাসস্থানের ঠিকানা, তুমি বর্তমান কোথায় বাস করো সেটার কিন্তু ঠিকানা দিতে হবে, তোমার বাসস্থানের ঠিকানা। ঠিক আছে, যেমন দেখো ভিলেজ, ভিলেজ মানে গ্রাম। ঠিক আছে, তোমার গ্রাম কোথায় এখানে খুব সুন্দরভাবে টাইপিং করে দিবে। তারপর দেখো ব্লক, তোমার ব্লক কোথায়, ব্লকটা এখানে টাইপিং করে দিবে। তারপর তোমার পিনকোড, তোমার পিনকোড কত, তোমার এরিয়ার পিনকোড কত এখানে লিখে দিবে। তারপর কি গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, তোমার গ্রাম পঞ্চায়েত মানে কি অঞ্চল, যেটা আমরা গ্রাম্য ভাষায় অঞ্চল বলি, এই অঞ্চলের নামটা এখানে দিয়ে দিবে। পুলিশ স্টেশন, ঠিক আছে, থানা, তোমার থানা কোথায়, এই থানাটা কিন্তু এখানে দিয়ে দিবে। ঠিক আছে, যে আবেদন করবে তার ডিটেলস এখানে সব কিছু দিতে হবে। পোস্ট অফিস, তোমার পোস্ট অফিস কোথায় এখানে দিয়ে দিলে। ডিস্ট্রিক্ট, মানে জেলা, তোমার জেলা কোথায় এখানে খুব সুন্দর করে বসিয়ে দিলে। ঠিক আছে, এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। তারপর দেখো এখানে ফাদার্স হাজব্যান্ড নেম, যে আবেদন করছে ছেলে বা মহিলা, যদি ছেলে হয় তাহলে বাবার নাম দিবে, যদি হাজব্যান্ড হয়, যদি মহিলা হয় তাহলে হাজব্যান্ড দিবে। ঠিক আছে, যদি আবেদনকারী যদি ছেলে হয় তাহলে বাবার নাম দিতে হবে, আর আবেদনকারী যদি মহিলা হয় তাহলে হাজব্যান্ডের নাম দিতে হবে। ঠিক আছে, এবার দেখো জন্ম তারিখ, এখানে কিন্তু জন্ম তারিখটা খুব সুন্দরভাবে দিতে হবে। ঠিক আছে, যে আবেদন করছে তার জন্ম তারিখ খুব সুন্দর করে কিন্তু এখানে দিতে হবে। তারপরে দেখো জেন্ডার, এখানে লিঙ্গ, তোমার লিঙ্গ কোনটা, পুরুষ, মহিলা, অন্যান্য, সাধারণ, তপশিলি জাতি, এসটি, ওবিসি, যে কোনো একটা তুমি এখানে, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। ঠিক আছে, এবার এখানে দেখো কাস্টটা, যেটা এসসি, এসটি, ওবিসি না জেনারেল। তুমি যদি এসসি হও তাহলে এসসিতে রাইট দিতে হবে, তুমি যদি এসটি হও তাহলে এসটিতে রাইট দিতে হবে, তুমি যদি ওবিসি হও তাহলে ওবিসি এখানে রাইট দিতে হবে, জেনারেল হলে জেনারেল, যার যেটা সে সেটাতে রাইট দিবে। ঠিক আছে, তারপর দেখো মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত নম্বর। এই যে মোবাইল নাম্বার, এখানেই সবাই মিস্টেক করে, ভুল করে। ঠিক আছে, এখানে ভুল হওয়ার কারণে কিন্তু অনেক সমস্যা হয়। এই যে মোবাইল নাম্বার, এখানে তোমাকে যে মোবাইল নাম্বার তোমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, ওই মোবাইল নাম্বার কিন্তু দিলে হবে না। তোমার মোবাইলের সাথে যেটা ব্যাংকের আধার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো আধার কার্ড নম্বর, আবশ্যিক আধার কার্ড নম্বর তো অবশ্যই দিতে হয়, তো অবশ্যই এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটা খুব সুন্দর করে বসিয়ে দিবে। ঠিক আছে, এবার নিচের দিকে দেখো এখানে কি ভোটার কার্ড, তোমার যদি ভোটার পাসপোর্ট থাকে, ভোটার কার্ড থাকে, তাহলে অবশ্যই কিন্তু নাম্বারটা দিতে হবে, ইপিআইসি নাম্বারটা কিন্তু দিতেই হবে। ঠিক আছে, ভোটার কার্ডের নাম্বারটা অত্যন্ত প্রয়োজন, আধার কার্ড, ভোটার কার্ড। ঠিক আছে, তো হয়ে গেল। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। এবার নিচের দিকে আসে দেখো কি বলছে এখানে, ব্যাংক ডিটেলস মানে ব্যাংকের তথ্য, ব্যাংকের তথ্য, এটা কিন্তু খুব সুন্দরভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এটা যদি ভুলভাল করো তাহলে কিন্তু তোমাদের টাকা অন্যদিক ট্রান্সফার হয়ে যেতে পারে, তাই না, ট্রান্সফার হবে না, তোমার রিজেক্ট হয়ে যাবে, মানে ব্যাক চলে আসবে, তুমি টাকা পাবে না। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলছে, ব্যাংকের তথ্য। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, তোমার ব্যাংক অ্যাকাউন্ট কোথাকার, তুমি যেখানে ব্যাংক খুলছো সেখানকার কিন্তু ব্যাংকের নাম দিতে হবে। ঠিক আছে, যেমন দেখো
ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম। তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি? বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বন্ধন ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, সেই ব্যাঙ্কটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তুমি যে ব্যাঙ্ক, যদি এসবিআই হয় তাহলে এসবিআই ব্যাঙ্ক দিতে হবে, ঠিক আছে। এবার অ্যাকাউন্ট নাম্বার, এবার দেখো নিচে এখানে অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটা খুব সুন্দর করে কিন্তু দেখে ভালো করে টুকে অ্যাকাউন্ট নাম্বারটা দিবে, ঠিক আছে। লেখা হয়ে গেলে আবার দেখবে ভুল হচ্ছে নাকি, ভালো করে দেখবে কিন্তু। তারপর দেখবা তোমার যে অ্যাকাউন্ট আছে, পাসবুকটা আছে, ওইখানে আইএফসি কোড নাম্বার আছে, আইএফসি নাম্বারটা কিন্তু এখানে খুব সুন্দর করে দিয়ে দিবে, ঠিক আছে। এটা তোমার ব্যাংকের যে পাসবুক আছে, পাসবুকেই পাওয়া যায় আইএফসি নাম্বারটা, ঠিক আছে। এবার কি লেখা আছে দেখো, ব্যাংকের নাম, তোমার ব্যাংকের নাম কি? এসবিআই, মনে করো তোমার এসবিআই বা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, বন্ধন ব্যাংক, যে কোনো একটা ব্যাংকের নাম এখানে দিয়ে দিলে, ঠিক আছে। এবার সেই ব্যাংকের ব্রাঞ্চ কোথায়, ব্রাঞ্চটা দিতে হবে। যদি তোমার এরিয়ার, যেমন আমার হচ্ছে কুশমুন্ডি ব্রাঞ্চ আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কুশমুন্ডি, তেমন ব্রাঞ্চ, তোমার ব্যাংকের ব্রাঞ্চের নামটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর নিচের দিকে দেখো অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্টের ধরন, তোমার অ্যাকাউন্ট কি? কারেন্ট অ্যাকাউন্ট না সেভিংস অ্যাকাউন্ট? আমাদের কিন্তু সেভিংস অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপর দেখো অ্যাটাচ ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের সংযুক্তি নথি, তোমার যে মানে ফটোসহ ব্যাংক পাসবই, ফটোসহ যে পাসবুকটা থাকে ওইটা আছে, রাইট চিহ্ন দিতে হবে। বাতিল চেক, তোমার তো চেক নেই, চেক হলে তো অনেক টাকা পয়সা লেনদেন করতে হয়, তার জন্য সবার জন্য কিন্তু চেক সম্ভব না। আমাদের সেভিং অ্যাকাউন্ট, তার জন্য কিন্তু এইখানে টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এবার নিচের দিকে দেখব মনোনীত ব্যক্তির নাম, আবেদনকারীর সাথে সম্পর্ক, মানে কি এখানে ওআরএস দিতে হবে, যে আবেদন করছে তার একজন ওআরএস থুতে হবে, ঠিক আছে। ওআরএস কে তোমার ভাইকে থুতে পারো, তোমার বাবাকে থুতে পারো, তোমার মনে করো অন্য কাকার ছেলেকেও রাখতে পারো, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। এটা কিন্তু রাখতে হবে। এই নমিনি রাখার পর এখানে দেখো কি নমিনির পিতা বা স্বামীর নাম, তুমি যদি এখানে নমিনি যাকে রাখবা তার বাবার নাম এখানে অবশ্যই দিতে হবে। তুমি যদি তোমার কাকুকে রাখো তাহলে তোমার দাদুর নাম এখানে কিন্তু দিতে হবে, মানে তার পিতার নাম, ঠিক আছে। নমিনি যাকে রাখবা তার বাবার নাম রাখতে হবে, যদি মেয়ে মানুষ রাখো তার হাজবেন্ডের নাম দিতে হবে, ঠিক আছে। আবেদনকারীর সাথে সম্পর্ক হলো কি কাকা ভাস্তা, বাপ বেটা, যেটা হয় সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। এবার দেখো জন্ম তারিখ, এখানে তোমাকে কিন্তু খুব সুন্দর করে জন্ম তারিখটা দিতে হবে। নমিনি অভিভাবকের নাম, নমিনির বয়স 18 বছরের নিচে হলে, যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয়, ঠিক আছে, তাহলে কিন্তু জন্ম তারিখ অবশ্যই দিতে হবে, তার বাবার নাম দিতে হবে, ঠিক আছে। এটা হলো। এবার এখানে কি বলছে দেখো, আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গা ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি। উপরোক্ত সমস্ত বিবরণ ও তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। এটা কিন্তু আমি বিশ্বাস করে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এখান থেকে এটা কিন্তু ছিঁড়ে দিয়ে দিবে, ঠিক আছে। প্রাপ্তি স্বীকার, এখানে যদি কোনো কারণে ভুল প্রমাণিত হয় যে তুমি অন্য কোনো ভাতা পাও বা সরকারি কোনো চাকরির লেভেলে যদি কোনো পয়সা পাও, কোনো ভাতা পাও, তাহলে অবশ্যই কিন্তু তোমার এটা রিজেক্ট হয়ে যাবে এবং কি তোমাকে পয়সা ঘুরিয়েও দিতে হতে পারে, ঠিক আছে। এই যে এখানে ডেট দিবে, সিগনেচার করবে, আবেদনপত্র নম্বর, অফিস ব্যবহারের জন্য, এটা হচ্ছে অফিসের জন্য, অফিস কাজ করবে, ঠিক আছে। এখানে আবেদনকারীর নাম, এখানে আবেদনকারীর নাম কিন্তু দিতে হবে, দিলে তারপর কি স্বীকৃতি আইডি নম্বর, এখানে কিন্তু স্বীকৃতি আইডি নম্বরটা দিতে হবে, তারপর ডেট দিতে হবে, আবেদনপত্র গ্রহণকারী স্বাক্ষর এখানে, ঠিক আছে। এবার স্ক্যান্ডাল করে নিচের দিকে চলে যাই। এবার এখানে দেখো পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনের জন্য স্বঘোষণাপত্র, ঠিক আছে। এবার এখানে যে আবেদন করছে সে তার নাম দিতে হবে এখানে। আমি মনে করো আমি উৎপল, আমি উৎপল, উপভোক্তার নাম কি উৎপল, তার পিতার নাম কি, তার পিতার নাম হচ্ছে দেবনাথ, ঠিক আছে। উৎপলের পিতার নাম কি দেবনাথ,
এবার যদি এখানে মহিলা হয়, তাহলে কিন্তু স্বামীর নাম দিতে হবে, আর যদি পুরুষ হয় তাহলে তার বাবার নাম দিতে হবে। তাহলে এখানে যেহেতু উৎপলের বাবার নাম দেবনাথ, ঠিক আছে, দিলাম। এবার তাদের গ্রাম কোথায়, গ্রামটা দিতে হবে, গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, এখানে গ্রাম দিতে হবে, আর এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত দিতে হবে, সরি একটু ভুলে গেলো, ঠিক আছে। দেওয়ার পর এখানে কিন্তু ব্লক দিতে হবে, এখানে থানা, জেলা, সেটা তো জানোই, এর স্থায়ী বাসিন্দা, আমরা কিন্তু বাসিন্দা, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, তারা ঘোষণা করছি যে আমার কোনো চাষযোগ্য জমি নেই, আমি ভাগ চাষি বা বর্গাদার হিসেবে নথিভুক্ত নই, আমি জীবন ধারণের জন্য অন্যের কৃষি জমিতে ক্ষেত মজুর হিসেবে কৃষি সংশ্লিষ্ট কাজে পুরোপুরি নির্ভরশীল। এই মোতাবেক আমি ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি, ঠিক আছে। তারপর কি, আমি আরও ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে উপরোক্ত তথ্য সঠিক, যদি কোনো সময় এই তথ্য ভুল প্রমাণিত হয় তাহলে উপযুক্ত কৃতপক্ষ আমার এই প্রকল্পের সুবিধা পাওয়ার দাবি সরাসরি বাতিল করে দিতে পারেন, এবং ইতিমধ্যে আমি যদি এই প্রকল্পের কোনো সুবিধা পেয়ে থাকি তা ফেরত দিতে বাধ্য থাকিবে। আমি রাজ্য সরকারের নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী, ঠিক আছে, বোঝা গেল। এখানে যদি প্রমাণিত হয়, তুমি ভাতা পেয়েও যদি ভাতা নেও, বা তুমি চাকরি করো যদি এই ভাতা নেও, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে কি বললো, কোনো কারণে যদি প্রমাণিত হয় যে তুমি কোনো জব করো বা কোনো ভাতা পাও, প্রমাণিত হলে কিন্তু তোমাকে টাকা ফেরতও দিতে হবে, ঠিক আছে। তুমি যেমন দেখো, কৃষক বন্ধু যদি পাও, লক্ষ্মীর ভান্ডার যদি পাও, আরো অন্যান্য যদি পাও, ঠিক আছে, তুমি যেটা পাও সেটা কিন্তু ক্লিক করতে হবে এখানে। এবার আবেদনকারীর স্বাক্ষর, এখানে কিন্তু সই দিতে হবে, আর যার নেই, যারা সই দিতে পারে না, তারা অবশ্যই টিপ দিবে। হলো, স্থান দিতে হবে, তারপর তারিখ দিতে হবে, তো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেলো, বোঝা গেল। ইংলিশটা ওই বাংলা একই, ঠিক আছে, ইংলিশে করা আছে আর বাংলায় করা আছে, তো আমরা বাংলাটা করলাম। এবার এখানে দেখো, আধার তথ্য, ঠিক আছে, এখানে আধার তথ্য, আধারের সঙ্গে যুক্ত মোবাইলের তথ্য এবং আধার তথ্য সংস্কার দ্বারা ব্যবহার করা অনুমতি। এখানে যদি আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক থাকে তাহলে কিন্তু হবে না, তোমার মোবাইলের সাথে ব্যাংকের সাথে যেন লিঙ্ক থাকে, তাহলেই কিন্তু তোমার অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না। দেখো, আমি উৎপল উপভোক্তা, পিতার নাম কি, দেবনাথ, ঠিক আছে, আর এখানে যদি মহিলা হয় তাহলে তো স্বামীর নাম দিতে হবে। এবার গ্রাম কোথায়, গ্রাম দিতে হবে, গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, ব্লক, জেলা, হলো, এগুলো সব বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে কি লেখা আছে দেখো, এত দ্বারা স্বেচ্ছায় ঘোষণা করছি যে আমার আধারের তথ্য ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আধার আইন 2016 এবং পরবর্তী সংশ্লিষ্ট নিয়ম কানুন অনুযায়ী আমার পরিচয়ের সত্যতা যাচাই করার জন্য ব্যবহার করতে দিতে আমার কোনো রকম আপত্তি নেই। আমার আধার সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো, ঠিক আছে। এবার এখানে দেখো, তোমার যে আধার কার্ড আছে, আধার কার্ড কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটা কিন্তু খুব সুন্দর করে লিখে দিতে হবে, এখানে করে খুব সুন্দর করে লিখে দিতে হবে, ঠিক আছে। আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, তোমার যে আধারের সঙ্গে যুক্ত আছে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার কিন্তু এখানে খুব সুন্দর করে দিতে হবে, ঠিক আছে। তুমি যদি এগুলো ভুলভাল করো তাহলে কিন্তু তোমার আবার রিজেক্ট হয়ে চলে আসবে, রিটার্ন। তো ফর্ম ফিল আপ করার আগে তোমাকে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে ফর্মটা পড়তে হবে, ফর্ম পড়ে তারপর কিন্তু ফিল আপ করতে হবে, হ্যাঁ। এবার দেখো, ভোটার কার্ড আইডি নং দিয়ে দিবে, ঠিক আছে। এবার কি হয়েছে, এখানে যে তোমার আধার কার্ড ভোটার কার্ড দিবে, ঠিক আছে, প্রত্যেকটা জেরক্স কপি দিবে, প্রত্যেকটা জেরক্স কপিতে তোমার সিগনেচার থাকবে, ঠিক আছে, প্রত্যেকটাতে কিন্তু সিগনেচার থাকবে। তারপর এখানে দেখো, এখানে স্থান তো দিয়ে দিবে, তারিখ। এবার আবেদন সাক্ষীর যে সই করতে পারো সে সই করবে, আর যে সই করতে পারে না সে টিপ সই দিবে, ঠিক আছে, বোঝা গেল। এটা হচ্ছে ইংলিশ, বাংলাটা আমরা করলাম, ইংলিশটা এখানে আছে সেম একই। তো এখানে দেখো, এবার কি বলছে, পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ, মানে কি, ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের অধীনে তালিকাভুক্তি তথ্য সংশোধনের জন্য আপনারা
আবেদনের সাথে নিম্নলিখিত নথিগুলি এর ফটোকপি জমা দেওয়া হয়নি। তারপর নিচে দেখো নিকটতম ক্যাম্পের টিক দেওয়া নথিগুলি ফটোকপি জমা দিন। অনুগ্রহ করে নিকটতম ক্যাম্পে টিক দেওয়া, ঠিক আছে। এবার নথিগুলি ফটোকপি জমা দেওয়া হলো। তারপর এখানে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের জন্য তোমার ভোটার পরিচয়পত্র দিতে হবে, তোমার আধার কার্ড দিতে হবে, পাসবই এর তোমার যে পাসবুকটা আছে না, তোমার অ্যাকাউন্ট নাম্বার প্রথম পেজটাই কিন্তু দিতে হবে। পাসবুকের প্রথম পেজটাই যেটাতে ছবি লাগানো আছে, ঠিক আছে, যেটাতে ছবি লাগানো আছে সেটাই কিন্তু দিতে হবে। তারপর দেখো তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নাম্বার দিতে হবে। তারপর কি সংযুক্ত ঘোষণা এটা দিতে হবে। তারপরে আধারের তথ্য ব্যবহারের সম্মতিপত্র এটা দিতে হবে, ঠিক আছে। তারপর কি পার্সোনাল পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে। পাসপোর্ট সাইজ ফটো খুব সুন্দর করে কম্পিউটার থেকে বানিয়ে নিবে, ঠিক আছে। এটা কিন্তু কালার লাগবেই। অন্য কোনো নথি দয়া করে উল্লেখ করুন। এখানে দেখো ডেট অবশ্যই দিবে, ক্যাম্পের অবস্থান, তোমার ক্যাম্প দুয়ারে সরকার কোথায় হয়েছে সেই ক্যাম্পটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে কি যে অ্যাপ্লিকেশন করছে তার সিগনেচার এখানে দিতে হবে, ওকে। তো বোঝা গেল। তো এই ধরনের বিভিন্ন ধরনের সরকারি আপডেট পেতে হলে এই চ্যানেলের সঙ্গে থাকতে হবে আর চ্যানেলকে প্রচুর পরিমাণে সাপোর্ট করতে হবে, ঠিক আছে। চলো, তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ফিরছি নেক্সট ভিডিওতে।